অসংখ্য নবীর ভিতরে আল্লাহ পাক বেশি মর্যাদা তাদের দিয়েছেন। এর ভিতরে একজন হচ্ছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু। এটা তিনি কিভাবে পেলেন? পরীক্ষা দেওয়ার মাধ্যমে। আল্লাহ পাক বলছেন ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। সেই সময়ের কথা স্মরণ করো যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে একটার পর একটা পরীক্ষা নিয়েছেন। সকল পরীক্ষায় আল্লাহর খলিল ইব্রাহিম 100 আনসার পেয়ে আল্লাহর দরবারে উত্তীর্ণ হয়েছেন। এজন্য সকল নবীদের ভিতর থেকে আমি আমার ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা দিয়েছেন জীবনের শুরু থেকে, জন্ম নিয়েছেন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে। 4 জন পৃথিবীতে দুনিয়া কাঁপানো বাদশা ছিল, যারা একসাথে গোটা দুনিয়া শাসন করেছে। 4 জন বাদশা। কয়জন? 4 জন সারা দুনিয়া চালিয়েছে। 2 জন মুসলমান, 2 জন কাফের। 2 জন মুসলমান, 2 জন কি? কাফের। একজন হচ্ছেন নমরুদ। একজনকে সারা দুনিয়া রাজত্ব করেছে। আরেকজন হলো কাফের বখতে নাসার। এই 2 জন প্রতাপশালী স্বৈরাচার জালিম শাসক ছিল, যারা নিজেকে রব হিসেবে স্বীকৃতি নিতে চেয়েছে। আনা রাব্বুকুমুল আলা বলেছে। মানুষকে আল্লাহর ইবাদত বাদ দিয়ে তাদের ইবাদত করাতে বাধ্য করেছে। সকালে এসে নমরুদের সামনে মাথা ঝুঁকায়া সিজদায় পড়িয়া কুর্নিশ করে মাথা নত করে ইবাদত পূজা করতে হতো নমরুদ আর এই স্বৈরাচারী বাদশার। ওরা নিজেরাই রবের চেয়ারে বসে গিয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর 2 জন ইমানদার ছিল। 2 জন সারা দুনিয়ায় বাদশাহী করেছে। সারা দুনিয়া। একজনের নাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু, যার কথা একটু আগে বলেছি। সারা দুনিয়ায় সমস্ত মাখলুকাতের শাসন করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আরেকজন হচ্ছেন যুলকারনাইন, যাকে বাদশাহ জাহাঙ্গীর বলা হয়, যার সম্পর্কে আমরা অনেকে শুনেছি। এত বড় সিকান্দর বাদশাহ দুনিয়াতে রইল না, খালি হাতে গেল চলি, সঙ্গে কিছুই নিল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সিকান্দর বাদশাহ, যাকে যুলকারনাইন বলেছেন, তিনি পৃথিবীর মাগরিব, মাশরিক, শিমাল, জুনুব, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, সূর্য উদয় দেশ, সূর্যের অস্ত দেশ, পৃথিবীর এই সীমানা থেকে সেই সীমানার প্রতি ইঞ্চি মাটির রাজত্ব করেছেন বাদশাহ যুলকারনাইন এবং বাদশাহ সুলাইমান পয়গম্বর। যিনি বলেন সুবহানাল্লাহ। একজনের নাম বলেছি নমরুদ, একজনের নাম কি বলেছি? নমরুদ। এই নমরুদ নিজেকে খোদা দাবি করেছে, মানুষকে তার ইবাদত করার জন্য বাধ্য করেছে। যে তাকে খোদা মানবে না, তার গর্দান থাকবে না। এই স্বৈর শাসন কায়েম করেছে। মানুষ রবের কথা ভুলে গিয়ে নমরুদের পূজা ইবাদত করা শুরু করেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমার আল্লাহ পাক বলেছেন, আমি
প্রত্যেকটি যুগে যুগে মানুষের কাছে আমি বার্তা বাহক পাঠাবো, নবী কিংবা রাসূল পাঠিয়ে আমার সত্যের দাওয়াত আমি মানুষের কানে কানে পৌঁছাই দেব। আমি দিয়েছি সকল মানুষের কাছে আমি দাওয়াত পৌঁছাই দিয়েছি হকের। এখন তারা তো আমার কথা ভুলে গেছে। এই মুহূর্তে আমার দায়িত্ব হয়েছে যে তাদের সামনে হকের দাওয়াত পৌঁছায় দেওয়া। আর হকের দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য আমার নবী পাঠাতে হবে। আর এই যে শয়তান জারগো আলী কুজারা সাধারণ পয়গম্বর দিয়ে হবে না। আমি আমার খলিলকে নমরুদের বিরুদ্ধে পাঠিয়ে নমরুদের শাসন তার মসনদ ঠাসঠাস করে আমি তাওহীদের আলো জ্বালাতে চাই। ইব্রাহিম খলিলকে পাঠিয়ে বলেন সুবহানাল্লাহ। পাঠাবেন ইব্রাহিম আলাইহিস সালাতু লিকুল্লি ফিরআউনিন মূসা। যেই দুইজন দোস্তাদোস্তি কুস্তি করবে সমশক্তি প্রায় কাছাকাছি হওয়া লাগবে। এই নমরুদ বাদশাহ বড় শয়তান, ও জন্য সাধারণ পয়গম্বর হিমশিম খেতে পারে। এই জন্য জাতির পিতার প্রয়োজন আছে। জাতির পিতার প্রয়োজন আছে যে নাকি আমার জন্য জীবন যৌবন সন্তান সব নির্দ্বিধায় কোরবান করতে পারে। সন্তান চাই, মাল চাই, দৌলত চাই, জীবন চাই, সব কোন শর্ত অজুহাত, কোন শর্ত ছাড়া, কোন সওয়াল সময় ছাড়া যে দিতে পারে এমন একজন পাওয়ারফুল নবী আমার নমরুদের কাছে পাঠাতে হবে। তাকেও দাওয়াত দিবে, তার জনগণকেও দাওয়াত দিবে। দাওয়াত দিয়ে আমার সত্যের দাওয়াত তুলে ধরবে। যদি বলেন সুবহানাল্লাহ। চুরি করে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পাওয়ারফুল চ্যালেঞ্জ দিয়ে পাঠাচ্ছেন। সুলাইমান আপনার নমরুদকে একদিন গণকেরা বলছে, কোন ভয়ঙ্কর কোন খবর তোবার আছে? কোন ধরনের কোন ডেঞ্জারাস কোনো কিছু কি অশুভ সংকেতের লক্ষণ আছে? নমরুদের রাজ দরবারে কিছু গণক ছিল, ওরা প্রতিদিনের আপডেট খবর দিত। কোন বিপদ সংকেত, কোন ধরনের কোন যদি ডেঞ্জারাস কোন আগাম কোন অসুবিধার কথা বাদশাকে আগে ইনফরমেশন দিতেন। গোনার মাধ্যমে ওদের সেই ক্ষমতা ছিল, ওদের অভিজ্ঞতা ছিল, প্রতিদিন আপডেট দিত। আজকেও সেরকম জিজ্ঞেস করছে কোন খবর কি আছে? সকল গণকেরা বলছে, যারা বেতন কাটছে, বাদশা নামদার, পাগলা ঘন্টা বেজেছে, অবস্থা ভালো নয়। এক মহামানবের আবির্ভাব হতে পারে। আকাশের উজ্জ্বল নক্ষত্র একটা বেশি পাওয়ার নিয়ে আকাশে উঠতে দেখেছি। সেই নক্ষত্র আমাদের হিসাবে এসেছে। অল্প কিছু সময়ের ব্যবধানে এক ভয়ঙ্কর মহামানব আসবে, যার মহামানবের যোগ্য নেতৃত্বে আপনার ক্ষমতার মস্তক খান খান হবে। তাওহীদ রিসালাত তার রবের দাওয়াত উচিত হবে, উপরের দিকে উঠবে, আপনার ক্ষমতা শেষ হয়ে যাবে। সেই মহামানব সময় কাছাকাছি যে কোনো সময় আসতে পারে। আপনাকে তাড়াতাড়ি একটা ব্যবস্থা নিতে হবে, নইলে আপনি ক্ষমতার মস্তক হারাবেন। যদি বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে নমরুদ বলল, কি করা যায়? বলে, বাদশাহ কিছুদিন পরে বলছে এই সন্তান কিন্তু যে কোনো সময় মেয়ের গর্ভে চলে আসতে পারে। যত বিবাহিত যুবক আছে, যুবতী আছে, ফ্যামিলি সবগুলো আলাদা করে দেন। যাদের স্বামী স্ত্রী আছে ওদেরকে আপনি আপনার রাজ দরবারে নির্দিষ্ট সময়ের জন্য আলাদা কক্ষে বন্দী করে ফেলবেন। যদি এভাবে কিছুদিন রাখতে পারেন, এই শনি আপনার কপাল থেকে অন্যদিকে চলে যাবে। এটা ছাড়া উপায় নেই। যত স্বামী স্ত্রী আছে, যুবক যুবতী, সবগুলোকে র্যাব পুলিশ পাঠিয়ে গ্রেফতার করে দায়িত্ব দিয়েছে প্রধান উজির দায়িত্ব দিয়েছেন, নাম হলো তার আজর। আজরকে বলেছে এই দায়িত্ব তুমি পালন করো, এই দায়িত্ব তোমার। সমস্ত মানুষকে আলাদা করে কামরায় রাখো, যেন স্বামীর সাথে স্ত্রীর দেখা সাক্ষাৎ হতে না পারে। এই বিপদ সংকেত খেলাতে হবে, এটা সিদ্ধান্ত। দায়িত্ব পেয়েছে কে? আজর। আজরকে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, এখনো আসে নাই। তোমার স্ত্রীও দনে আনো। সব মেয়েদের নেত্রী হিসাবে আজরের স্ত্রী রাজ দরবারে
কিন্তু সাধারণ মেয়েদের যেভাবে পাহারা থাকে এরকম একটু কম, যেহেতু এটা মন্ত্রীর বউ একটু পাহারা কম। আর আদর যেহেতু বাদশাহ নমরুদের খাস লোক, তার প্রতি বিশ্বাসের দিক থেকে একটু পাহারা কম। একটু কি পাহারা, নিজের লোক তো, কি লোক তো নিজের লোক। এখন যদি কোনো কিছু সিদ্ধান্ত নেয়, অবিশ্বাস করে, তারেক রহমান সালাউদ্দিন আহমদকে সন্দেহ করবে না, নিজের লোক বলে, মানে তার কাছের লোক, স্বরাষ্ট্রমন্ত্রী আপন লোক। তো কোনো ব্যবস্থা করা কিছু নিলে অবিশ্বাস করলেও সালাউদ্দিন আহমদকে বিশ্বাস করবে না, কাছের লোক, নিজের লোক, বিশ্বস্ত লোক। এরকম অবস্থা হয়ে গেল। আল্লাহ সেই করে পাঠাবেন জাতির পিতা ইব্রাহিমকে। যদি বলেন সুবহানাল্লাহ। কড়া পাহারায় দায়িত্ব চলতেছে কঠিন ভাবে। হঠাৎ করে রাত্রিবেলায় ইব্রাহিম ইসলামের বাবা আজরের মনের মধ্যে একটু রোমান্টিকতা চলে আসলো, একটু প্রেমের জোয়ার হলো। তার মনে চাইলো যে এই সময় জ্যোৎস্না রাতে আমি যদি একটু স্ত্রীকে কাছে পেতাম, স্ত্রীর সাথে একটু দেখা সাক্ষাৎ করতে পারতাম, তাহলে অনেক ভালো লাগতো। মনটা আজকে বেশি ফুরফুরা, একটু স্ত্রীর সাথে দেখা করতে মন চায়। জ্যোৎস্না রাত, এই ভালোবাসা তার জোয়ার উঠেছে। তার কাছে তো আর কোনো বেশি পাহারা নাই, পুলিশ র্যাব নাই, সে তো হাঁস কামরায় আছে বলে আমাকে দেখবে কি, আমাকে চেক করার কথা বলার সাহসকার আছে। আমি তো বাদশার খাস লোক। তখন সে অতি সাবধানে সচেতনতার সহিত যেই কামরায় স্ত্রী আছে তার থেকেও একটু পাহারা কম, যেহেতু সেই বিশ্বস্ত খাদেমের, বিশ্বস্ত মানুষের স্ত্রী। দেখা করলো, সাক্ষাৎ হলো। ওদিকে স্ত্রীর মনেও আল্লাহ পাক প্রেম সৃষ্টি করে দিলেন। একা একা রাত আর ভালো লাগে না। গানও আছে, একা একা কেন ভালো লাগে না। তাদের দুইজনের মনের গান হয়ে গেল, একা একা কেন ভালো লাগে না, একা একা কেন ভালো লাগে না। দুইজনই সঙ্গ চায়, কিন্তু স্ত্রী সাহস করে না। মেয়ে মানুষ তো। স্বামী আসলো স্ত্রীর কাছে, দেখেই এত খুশি হলো, এত আনন্দিত হলো। আরে কিরে, আমিও তো তোমার সঙ্গ চাচ্ছিলাম, আমারও তো একা একা ভালো লাগছিল না। বলো কি, আমারও তো একা একা ভালো লাগছিল না। দুইজন কাছে আসলো, ভাব বিনিময় হলো, ভালোবাসার আদান প্রদান হলো, মোজামেআত হলো। এই রাত্রিতেই এই মহা মহব্বতের ভিতরে আল্লাহর খলিল ইব্রাহিম কড়া পাহারায় মায়ের গর্ভে চলে আসতে বলুন সুবহানাল্লাহ। কয়েকদিন পরে গণকেরা বলছে বাদশাহ কোনো লাভ হয় নাই। এত কড়া পাহারার ভিতরেও সেই মহামানবটা আপনার এলাকার কোন একটা নারীর গর্ভে চলে আসছে। যথা সময়ে জন্মগ্রহণ হবে, আপনার মসনদার থাকবে কি হোক। এত কড়া পাহারা এখন গুল্য হলে গুল্য হলে কে আমার সাথে চিতারি করলো, কেমনে হলো, কি করে হলো। বাদশাহ গণকেরা বলছে এটা এখন খুঁজি লাভ নাই, যেভাবে একটু হয়ে গেছে এখন ওই সন্তান দুনিয়াতে আসার বড় হওয়াটা আটকাইতে হবে। আটকানোর চেষ্টা করলো। সমস্ত সন্তানরা মায়ের পেটে আসলে পেট উঁচু হয়, মানুষ আলামত বুঝতে পারে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালামকে গর্ভে নিয়েছে, পেট বড় হয় না, উঁচা হয় না, আলামত নাই, অশান্তি নাই। আল্লাহর খলিল ইব্রাহিম সুন্দর পজিশনে আস্তে আস্তে মায়ের পেটে বড় হয়, তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। যেদিন প্রসব হবে মা কাউকে না জানায় জঙ্গলের ভিতরে প্রবেশ করে, গুহার ভিতরে আল্লাহর ফেরেশতার সাহায্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জন্মগ্রহণ করালো, প্রসব করালো। আল্লাহর জিম্মায় দেয়া ইব্রাহিম আলাইহিস সালামের মা বাড়িতে চলে গেল। পৃথিবীর কেউ জানে না গুহার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে চলে গেল। আর আল্লাহকে বলছে, আল্লাহ এই সন্তান তুমি আমাকে দিয়েছ, আমার বাড়িতে গেলাম, আমার গয়ে তো দুশমন আছে, আল্লাহ কেটে ফেলবে। কত শিশুকে হত্যা করা ফেলা হলো, কত শিশুকে জবে করা ফেলা হলো, আমার ইব্রাহিমকেও হত্যা করা ফেলা হবে। সুতরাং এ তো বাঁচবে না, এই জঙ্গল ছাড়ার কোনো উপায় নাই। তোমার জিম্মায় দিলাম, তোমার বাঁচাতে চাইলে বাঁচাইও, আর মারতে চাইলে মারাইও। মারার মালিকও তুমি, বাঁচানোর মালিকও তুমি, তুমি লালন পালন করতে পারো, তোমার জিম্মায় দিলাম। আমি কয়েকদিন পর দেখে আসবো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরেশতা দিয়া লালন পালন করাচ্ছেন গুহার ভিতরে। বলেন সুবহানাল্লাহ।
আরেকদিন এসে দেখে ইব্রাহিম ইসলামের দুইটা আঙ্গুল তার গালের ভিতরে, মুখের ভিতরে। মা দেখলেন এক আঙ্গুলের ভিতর থেকে মধু বের হয়, আরেক আঙ্গুলের ভিতর থেকে দুধ বের হয়। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি মধু আর জান্নাতি দুধকে আল্লাহর খলিল ইব্রাহিম করে একটা মেয়েকে মৃত্যুদণ্ড, মিথ্যাভাব দেওয়ার অপরাধে তাদের শাস্তি দেওয়া হলো এবং মেয়েটিকে ছেড়ে দেওয়া হলো এবং মেয়েটিকে সসম্মানে ইজ্জত দেওয়া হলো। বলে দেওয়া হলো এই মেয়েটিকে কেউ টিজিং করলে তারকেও শাস্তি ভোগ করতে হবে। এই আল্লাহর পয়গম্বররা, এই নবী একমাত্র ইনসাফ বিচার কোরআন দিয়ে, আসমানি কিতাব দিয়ে করেছে। এদেশের মানুষেরা আজ স্বাধীনতার পর থেকে পর্যন্ত ব্রিটিশের, পাকিস্তানের, ভারতের, আমেরিকার, রাশিয়ার মানুষের তৈরি আইন কানুন বিধান দিয়া রাষ্ট্রের বিচার করতে চাই। অপরাধ দিন দিন বাড়ে, অশান্তির আগুন জ্বলে। আল্লাহর কোরআন ছাড়া মানুষের শান্তি কেউ আনতে পারে? এজন্য অনেকেই বলছে যেই বিচার এখন চলে, যেই বিচারে ধর্ষণ বাড়ে, যেই বিচারে হত্যা বাড়ে, যেই বিচারে ইফতিজিং বাড়ে, যেই বিচার ব্যবস্থায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, হত্যা ডাকাতি বাড়ে, সেই ব্রিটিশের বিচার ব্যবস্থার মুখে আমি থুতু নিক্ষেপ করি। কোরআনের রায়টায় রায়াম হোক, দায়াম হোক, সেটাই আমি দিল থেকে কামনা করি। আমাকে ফাঁসি দিলেও সে কথাই বলবো, এই বিচার ব্যবস্থার মুখে আমি থুতু নিক্ষেপ করি। ঠিক কি না? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সামান্য কথা বলে আমি আলোচনার শেষের দিকে যাব ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর খলিল ইব্রাহিম